হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকাল সময় পেলেও আর ইউটিউবে ভিডিও করতে ইচ্ছা করে না, মানে ভিডিও করতেই ইচ্ছা করে না। হাসি পায়, কেন বলো তো হাসি পায়? আজকাল গিরগিটিরা মানে বলতে আরম্ভ করেছে। মনে হয় কেননা গিরগিটিদের ভাষা তো আমি জানি না, যে অনেক হয়েছে বাপু, এবার আমাদের নাম গিরগিটির থেকে বাদ দিয়ে অন্য কিছু রাখো। আর এই ইউটিউবে অনেকে এমন আছে তাদের নামটা গিরগিটি রেখে দাও, মানে তারাও লজ্জা পেয়ে গেছে, গিরগিটিরাও লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, কেননা গিরগিটির চরিত্র এখন এই ইউটিউবে মানে কিছু জনের মধ্যে চলে এসছে। তো এইবার যেই ব্যাপারটা নিয়ে আমি এখানে ভিডিও করতে এসেছি, সেই ব্যাপারটা হচ্ছে যে ড্রেস নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু চলছে। তো ইচ্ছে ছিল একটা এই নিয়ে ভিডিও করার, কিন্তু এই যে নানান রকম এইরকম মানুষকে বদলানো দেখে আর ভিডিও নিয়ে আসতে ইচ্ছে করে না। তো যাই হোক, মন আর সাথ দেয় না, মন বলে যে কর ভিডিও, কিন্তু আবার ইচ্ছাও করে না। তো যাই হোক, এরকম টানা পোড়েনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, এই ড্রেস। তো যদি পারি প্রথমেই আমি কিছু ফটো শেয়ার করব, বা যদি পারি এখন আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ড্রেসটা নিয়ে খুব কথা উঠেছে, যে ড্রেসটা ভীষণই খারাপ একটা ড্রেস, কাটা ছেঁড়া ড্রেস। সেই ড্রেসটা পরে কারো একজনের সঙ্গে দেখা করতে গেছিল। কে গেছিল? হ্যাঁ, ইপসিতার কথাই বলছি। ইপসিতা ড্রেসটা পরে দেখা করতে গেছিল কোনো একজনের সঙ্গে। সেই কোনো একজনটাকে, হ্যাঁ, সেই পাতানো দিদি সঙ্গে দেখা করতে গেছিল। এবার সেই ড্রেসটা নাকি খুব খারাপ ড্রেস। তো দেখে যেটা দেখলাম সেটা কিন্তু নায়রা কাট একটা ড্রেস। তো তোমরা যারা দেখোনি, তোমরা গুগলে গিয়ে সার্চ দিতে পারো, তারাও দেখতে পারবে। তোমরা ইউটিউবে যদি সার্চ দাও নায়রা কাট ড্রেস, তারাও দেখতে পারবে। সেটা হচ্ছে একটা ফ্রক স্টাইলের ড্রেস, যেটা দুদিকে কিন্তু স্লিট থাকে, যেরকম হচ্ছে আমাদের কুর্তি যেরকম স্লিট থাকে। কুর্তি তো এরকম প্লেন, কিন্তু ওটা কুচি থাকে, প্লিট দেওয়া থাকে, আর তার দুদিকে স্লিট থাকে। তো সেটার সঙ্গে লেগিংস পরে কিন্তু ইপসিতা গেছিল দেখা করতে। এবার সেটা এতদিন পর, মানে এত মাস পর মনে হয়েছে যে সেই ড্রেসটা খুবই বাজে একটা ড্রেস, কাটা ছাটা ড্রেস। সেই ড্রেস পরে কারো বাড়িতে কি করে যায়, ওটা পার্টি করার মতন একটা ড্রেস। সেই ড্রেস পরে দেখা করতে গেছে। এইখানে ইউটিউবে একটা প্রোপাগান্ডা চলে, মানে যখন কারোর সঙ্গে ভালো সম্পর্ক থাকে, সে যদি তখন কোনো স্প্যাগেটি ড্রেসও পরে যায়, তখন সেটা কোনো খারাপ ড্রেস হয় না, সেটা ভীষণ সুন্দর একটা মার্জিত ভদ্র ভীষণ ভালো একটা সোবার ড্রেস হয়ে যায়। কিন্তু কেউ বন্ধুর সঙ্গে যখন তার শত্রুতামি শুরু হয়, তখন কিন্তু একটা ভদ্র সুন্দর ওয়ান পিস ড্রেস, মানে একদম পা পর্যন্ত ঢাকা ওয়ান পিস ড্রেসও খুব মানে ভালগারিটি ছড়ানোর মতন ড্রেসে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে ইউটিউবের প্রোপাগান্ডা। এটা আজকে থেকে দেখছি না, এটা বহু দিন ধরে দেখে আসছি। আর এই প্রোপাগান্ডাটা এমন ভাবে কত কিছুজন মিলে দলবদ্ধভাবে ছড়াতে থাকবে, যে তখন মানে যেই দলবদ্ধ প্রাণীগুলো কাছে কোনো একটা মানুষ তখন খারাপ, সেই সময়ের জন্য খারাপ, তখন ইউটিউবের সবার সামনে তাকে ছোট করে দেওয়ার চেষ্টা চলবে। তার ভিডিও যাতে কেউ না দেখে, তার ভিউয়ার্স যাতে কমে যায়, তার জন্য এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয়। আর তার চরিত্রে একদম মানে চচ্চড়ি বানিয়ে দেওয়ার জন্য তো একদম উপযুক্ত। না হলে এই যে নায়রা কাট ড্রেসটা সঙ্গে লেগিংস, নায়রা কাট ড্রেস সঙ্গে লেগিংস, এইটা নাকি খুব বাজে একটা ড্রেস। এইটা পরে যাওয়া মানে কেন গেছে, যাতে খুব সহজে কোনো পুরুষ মানুষ তার গায়ে হাত দিতে পারে, খুব বাজে জায়গায় হাত দিতে পারে, সেই কারণে এই ড্রেসটা পরে গেছে। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে ইপসিতা একটা কথা বলেছে, যে ওই পাতানো দিদির বাড়িতে, মানে ওই মহিলার সত্যি কথা বলতে নামও নিতে ইচ্ছা করে না, মানে তাকে যেই নামে চেনা হয় সেই নামও নিতে ইচ্ছা করে না। যাই হোক, ওই যে নাকি ইপসিতার ড্রেসটার সম্বন্ধে খারাপ কিছু বলেছে, তার বাড়িতে একজন ভিউয়ার গেছিল দেখা করতে। তো সেখানে একটা স্প্যাগেটি টপ পরে গেছে। টপ মানে সে কুর্তি স্টাইলেরই হয়তো কিছু পরে গেছে বা টপ পরে গেছে, কিন্তু সেটা স্প্যাগেটির থেকে একটু মোটা হবে। স্প্যাগেটিটা তো একদম সরু হয়, সেটা একটু মোটা, মানে কি বলবো, হাফ ইঞ্চি মতন
সেই টপটা পড়ে গেছে, মানে এই হাতাটা 1/2 ইঞ্চি মতন। তো সেইটা ইপসিতা যেটা বলেছে, আজকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তখন তার সঙ্গে আমি দেখা করতে গেছি এইরকম একটা ড্রেস পরে, ওয়ান পিস একটা ড্রেস পরে গেছি উইথ লেগিংস। তো আজকে সে আমাকে এই কথা বলছে। তো একজন যে ওর বাড়িতে এইরকম একটা ড্রেস পরে গেছিল, তার সঙ্গে এখন ভালো সম্পর্ক আছে, পরবর্তীকালে যদি তার সঙ্গে কোনো রকম সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে না জানি সেই ড্রেস নিয়ে কত কি কথা বলবে। ইপসিতা কিন্তু তার সম্বন্ধে কোনো খারাপ, সে ওই ড্রেস পরে গিয়ে কি হয়েছে না না হয়েছে সেই কথা কিন্তু একদম কিচ্ছু বলেনি। তো এইটা একদম প্রথম দিককার কথা, যখন এই ড্রেস নিয়ে প্রথম উঠেছে তখনকার। এইবার শুনতে পাচ্ছি, যদিও আমি তার ভিডিও দেখি না, তবে শুনতে পাচ্ছি এই কথা বলার জন্য নাকি ইপসিতার ওপর কি না মানহানির মামলা করবে। মানে আমার হাসিও পায়, মানে এত কিছু করে রেখেছে ইউটিউবে, এত বছর ধরে এত কিছু করে রেখেছে, মানহানির মামলা যদি কেউ চাইতো, ভুরি ভুরি মানহানির মামলা করতে পারতো, মানে যার কাছে ফোন করে বলা হয়েছে তার বিরুদ্ধে। আর সামান্য ইপসিতার এই উদাহরণটা দেওয়ার জন্য ইপসিতার বিরুদ্ধে নাকি মানহানির মামলা করবে। মানে এদের না সত্যি এদেরকে ক্ল্যাপ দিতে হয়, এদের এই নাট্য পালার জন্য এদেরকে ক্ল্যাপ দিতে হয়। তো এই সব নিয়ে, এই ড্রেস নিয়ে যারা এতটা, যাদের মানসিকতা এই রকম, তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো যে কলকাতায় বেড়াতে যেতে হবে না, কলকাতায় বেড়াতে যাওয়ার তোমাদের মানে কোনো দরকার নেই। তোমরা পুজোর সময় সাউথ কলকাতায় একবার যেও, হ্যাঁ, দুর্গা পুজোর সময় সাউথ কলকাতার একবার ঠাকুর দেখতে যেও। সেখানকার মানে তোমাদের মেন্টালিটি এইরকম, তো সেখানকার ড্রেস দেখলে, মেয়েদের ড্রেস দেখলে তোমরা মনে হয় ভিমরি খেয়ে ওখানেই পড়ে যাবে। তোমাদের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপরে তোমাদেরকে বাড়িতে পাঠাতে হবে। না হলে একটা নায়রাকার ড্রেস, দুদিকে স্লিট দেওয়া নায়রাকার ড্রেস, সেই ড্রেসটা নিয়ে এইরকম ধরনের মন্তব্য যারা করতে পারে, আমার মনে হয় তাদেরকে একবার অবশ্যই কলকাতার দুর্গা পুজোর ঠাকুর দেখতে যাওয়া দরকার। আর কিছু কিছু ক্রিয়েটার আছে দেখলাম যে ইপসিতার এই ব্যাপারটাকে নিয়ে, ইপসিতা যে কথাটা বলেছে, কিভাবে বলেছে সেইটা নিয়ে তারা কিন্তু একদম অন্যরকম ভাবে প্রেজেন্ট করছে দর্শকদের সামনে। দেখেছি অনেক দিন ধরে ফলো করছি যে কোনো একটা ঘটনা ঘটলো, কিন্তু সেই ঘটনাটার বিবরণ দিতে গিয়ে সেটাকে এমন ভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করছে, কিছুটা বলছে কিছুটা বলছে না, মানে কিছুটা ঢেকে রাখছে কিছুটা চেপে রাখছে। মানে সে যেদিকে সাপোর্ট করে বা সে বা তারা যে যাকে সাপোর্ট করে সেই দিকে ঘেঁষা দিয়ে বা সেই দিকে ঘেঁষে ভিডিওটা বানায়, আর যাদেরকে সাপোর্ট করে না বা যাকে সাপোর্ট করে না তার দিকটা নেগেটিভ দেখিয়ে ভিডিওটা বানায়। বেশ কয়েকটা ভিডিও দেখেছি, দেখার ফলেই বলছি কথাটা। তারাও কিন্তু জানে ব্যাপারটা কি হয়েছে না না হয়েছে, কেননা তারা সবার ভিডিও দেখে, ভিডিও দেখার পরেই তারা ভিডিও বানায়। তো তার জন্যই বললাম, মানে যখন যাকে সাপোর্ট করে তার দিক ঘেঁষে তার দিকে বেশ একটু পরত লাগিয়ে ভিডিওটা বানায়, যাতে দর্শককেও খুশি করা গেল আর ভিডিওটা হলো, আর যার বিরুদ্ধে আমি ভিডিওটা করছি তাকেও দর্শক খারাপ ভাবলো এইভাবে। কিন্তু ঘটনাটা যে কি ঘটেছিল সেইটা কিন্তু পুরোটা তুলে ধরে না। তারা জানে ব্যাপারটা কি ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও ধরে না, এটা আমি দেখেছি। তো যাই হোক, তাদেরকে কি বলবো, তাদের জন্য না হাসি পায়, আমার জাস্ট হাসি পায়। তো চালাও এইভাবে, কতদিন চালাতে পারো চালাও। দর্শক, তবে অনেক দর্শক বুঝে গেছে, অনেক দর্শক যারা একটু বুদ্ধি নিয়ে চলে, যাদের মগজ বলতে কিছু আছে, তাদের মগজ ধোলাই করা যাবে না, বা যত পর্যন্ত গেছে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারা কিন্তু বুঝে গেছে। আর বাকি যারা আছে তারাও একদিন বুঝতে পারবে, যেমনি এরা বুঝেছে, একটু দেরি লেগেছে, আরো যারা বুঝবে আর একটু দেরি লাগবে বুঝবে। আর যারা ওই বাংলাদেশের যারা আছে, যারা ভিউজ দেয়, তাদের কথা কি, তারা তো ওই মানে তেল দেয় আর তেল নিতেই আসে, এটাই হচ্ছে তাদের কারবার। মানে যারা আমাদের বাংলা, মানে আমাদের ভারতবর্ষের
কি বলবো, ইন্ডিয়ান আর্মির কে নিয়ে হাসাহাসি করে, আমাদের মোদিজিকে নিয়ে হাসাহাসি করে। আমাদের আর পাকিস্তানের যখন যুদ্ধ লাগলো, তখন দেখেছি কি পরিমাণে ঠাট্টা খিল্লি আর কি পরিমাণে মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের দেশ থেকে, মানে ওই বাংলাদেশ দেশের মিডিয়া থেকে কি পরিমাণে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে আমাদের দেশ হেরে গেছে যুদ্ধে, আমাদের দেশের যুদ্ধ বিমান ভেঙে পড়ে যাচ্ছে পাকিস্তানে, আমাদের দেশের এআই দিয়ে তৈরি করেছে একটি মহিলা পাইলটের যে মানে তাকে এআই দিয়ে তৈরি করেছে, সে নাকি ওখানে ধরা পড়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। এই সমস্ত মিথ্যে প্রোপাগান্ডা আর হাস্যকর, সত্যি এদের জন্য হাসি পায়। এরা জীবনে তো কিচ্ছু করতে পারলো না, এক হচ্ছে বাংলাদেশ আর এক হচ্ছে পাকিস্তান, জীবনে কিচ্ছু করতে পারলো না। এরা এই যে সোশ্যাল মিডিয়াতেই এরা নিজে পাকিস্তান বাপকে জিতিয়ে দিল। কিন্তু পাকিস্তান হচ্ছে কি বলবো, এই যে আমাদের যে মিডিয়া আছে, নিউজ চ্যানেলগুলো আছে, সেইখানে লাইভে গিয়ে এরা হচ্ছে এমন মানে বোকা বোকা কমেন্ট করে, ওই কমেন্টেই এরা মনে করে যে এরাও যুদ্ধ জিতে গেছে, এরা চিকেন নেক জিতে গেছে, এই সেভেন সিস্টার জিতে গেছে, আর এরা পাকিস্তানও জিতে গেছে। এরা এইভাবে কমেন্ট করতে পারে, মানে সারাক্ষণ লেগে থাকে, সারাক্ষণ। এদের না আছে কোনো কাজ কর্ম, কিচ্ছু নেই। কেননা দেশের তো অবস্থা পুরো মানে বেহাল, দেশের অবস্থা পুরো বেহাল, কাজকর্মটা থাকবে কোথা থেকে? সেই কারণে সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়ায় পড়ে থেকে এই সমস্ত কাণ্ড কারখানা করছে। তবে একটা খবর পেলাম, যে খবরটাতে একটু হলেও ভালো লাগছে, যে শুনলাম যে ওদের যে ইউনুস চাচা, সে নাকি এমন কোনো একটা কি করেছে, যেই প্ল্যানে মানে মাসে 4,500 টাকা দিয়ে ওদের নাকি ইন্টারনেট নিতে হবে, এমন একটা কিছু, মানে সর্বনিম্ন যে চার্জটা ইন্টারনেটের সেটা হচ্ছে 4,500 টাকা। তো সেটা এরা পারবে দিতে? কি জানি না ভাই। যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা 4,500 টাকা দিয়ে এইরকম সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করতে পারবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, এই যে ড্রেস নিয়ে যে কথাটা হচ্ছিল, একটা এরকম সর্বশরীর ঢাকা একটা ড্রেসকে এতটা বাজে ভাবে সবার সামনে প্রেজেন্ট করছে, যে কি না কাটাছাটা ড্রেস পরে একজনের বাড়িতে গেছে। ওই ড্রেসটা পরে কিন্তু একজনের বাড়িতে যাওয়া যায়, দেখা করতে যাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়, কিন্তু স্প্যাগেটি টাইপ যে ড্রেস, সেই ড্রেসটা পরে কিন্তু একজনের বাড়িতে আমার মনে হয় যাওয়া যায় না। সেই ড্রেসটা আমার মনে হয় সন্ধ্যের পার্টিতে, ডিনার বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, হাজবেন্ডের সঙ্গে ডিনার করতে যাওয়া, এই সবগুলোতে সেই স্প্যাগেটি ড্রেসটা যায়। আমার মনে হয় যে ড্রেস কোথায় কি ধরনের ড্রেস পরতে হয় এটাও একটা জানার ব্যাপার আছে। তো অনেকেই মনে করে যে খুব শরীর এক্সপোজ করা ড্রেস পরলেই আমি খুব মডার্ন হয়েছি, এমনটা কখনোই না। একটা সুন্দর সোবার শাড়িতেও নিজেকে মডার্ন লাগবে, একটা কুর্তিতেও নিজেকে মডার্ন লাগবে। আর কাকে কোন মানে কেউ স্লিম হলেই যে সে একদম সর্বশরীর খোলা ড্রেস পরে এখানে ওখানে চলে গেল আর সে ভীষণ নিজেকে মডার্ন মনে করলো, এটা আমার মনে হয় একদমই ঠিক না। সেই চিন্তাধারাটাই একদম ঠিক না। দেখতে হবে সে কোথায় কি ধরনের ড্রেস পরে যাচ্ছে, এই জায়গাটা দেখতে হবে। মানে যেখানে আমার ওই ধরনের ড্রেস পরে যাওয়া যায় না, সেখানেও আমি সেই ড্রেসটা পরে গেলাম, সেখানে তো লোকে একটু তাকাবে। জায়গাটা দেখতে হবে। আমি যখন মুম্বাই গেছিলাম তখন আমাদের সঙ্গে দেখা করতে পত্রালি এসেছিল। পত্রালি কিন্তু মুম্বাইয়ে থাকে। সে কিন্তু ওইরকম ধরনের কোনো মানে কি বলবো, এরকম বডি এক্সপোজ করা ড্রেস কিন্তু পরে আসেনি। পত্রালি মুম্বাইতে থাকে কিন্তু, আর মুম্বাই জানো কেমন জায়গা। ও কিন্তু সেখানে ভীষণ সুন্দর সোবার একটা প্যালাজো আর একটা কুর্তি পরে এসেছিল। ওকে কিন্তু ভীষণ সোবার, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এইরকমই ড্রেস, মানে আমি খুল্লা ওয়েস্টার্ন ড্রেস পরবো, সেটা যেখানে খুশি হোক পরে যাব, সেটা কিন্তু হয় না।
কোন ড্রেস কোথায় পরতে হবে এটাও একটা জানার ব্যাপার আছে, আর সেটাই অনেকে জানে না। অনেকে তো আছে শাড়ি পরেও এমন ভাবে শাড়ি পরে তার সর্ব অঙ্গ খোলা থাকে, কিন্তু শাড়িটাও যে খুব সুন্দর করে পরা যায়, খুব সোবার ভাবে পরা যায়, খুব ভদ্রভাবে পরা যায়, যেখানে কোনো পেট দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না, সেইভাবেও শাড়ি পরা যায়, সেটাও অনেকে জানে না। শাড়ি 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 লোকে করে, শাড়ি পরেও কিন্তু খুব ভালগারিটি ছড়ানো যায়। আর শাড়িটা না মেয়েদের যেহেতু সৌন্দর্যটা বাড়ায়, তা সেই কারণে শাড়িতে কিন্তু মেয়েদের একটা আলাদাই কি বলবো, একটা আলাদাই সৌন্দর্য। তো শাড়ি যেমনি আমরা জয়া ভাদ্রীকে দেখেছি পুরোনো দিনের, সে কিন্তু শাড়ি পরে, যেমনি লতা মঙ্গেশকরকে দেখেছি শাড়ি পরে গায়ে আঁচল দিয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। কিন্তু এখনকার জয়া ভাদ্রীকে দেখো আর তখনকার জয়া ভাদ্রীকে দেখো শাড়ি পরে কত সুন্দর। দুটোর মধ্যে কোনটাকে বেশি ভালো লাগে? নিশ্চয়ই আগে যে শাড়ি পরে যে যখন জয়া ভাদ্রীকে দেখেছি সেই জয়া ভাদ্রীকে বেশি ভালো লাগে, তার ব্যক্তিত্ব বেশি সুন্দর। তবে সেইটাই যে শাড়ি পরো, কিন্তু শাড়ি পরার মধ্যেও একটা আলাদা একটা ধরনের শাড়ি পরা যায়। আজকালকার দিনে উঠেছে নিজেকে উন্মুক্ত করে শাড়ি পরা, যেটা নিয়ে মমতা শঙ্কর যেটা বলেছিল, খুব একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি কোনো না কোনো দিক থেকে মমতা শঙ্করকে আমি কিন্তু সাপোর্টই করি। উনি যেই কথাটা বলেছিলেন আমি সেটাকে সাপোর্টই করি। তুমি যদি এমনই শাড়ি পরলে যেখানে তোমার শরীর উন্মুক্ত থাকলো, তাহলে আমার মনে হয় না সেই শাড়ি পরার কোনো মানে আছে। তাহলে তুমি ওয়েস্টার্ন ড্রেস পরো, যেখানে সেই ড্রেসটা তোমাকে মানাবে সেই ধরনের ড্রেস পরো। আমার তো শাড়ির সঙ্গে বিশেষ করে এই যে হাইনেক গলা বা এয়ার হোস্টেস গলা, গ্লাস হাতা, এটা আমার ভীষণ লাগে। তার সঙ্গে যে শাড়ি পরে, তার সঙ্গে যে হালকা জুয়েলারি পরে, সেইগুলোতে মেয়েদেরকে ভীষণ সুন্দর লাগে। আবার কিছু কিছু মহিলাকে দেখি যে তাদের চেহারাটা বালকি চেহারা, তারা এমন ভাবে প্লিট করে, এত সরু করে প্লিট করে, তাদের পেটটা দেখা যায়, তাদের একদিকে কি বলবো, যেটা দেখার না সেইটাও দেখা যায়। হ্যাঁ, তো শাড়ি পরে লাভটা কি আছে? তার থেকে জিন্স পরো, টপ পরো, উপরে একটা কুর্তি পরো, সব শরীরটা তো ঢাকা থাকবে। আমি দেখালাম আমি শাড়ি পরছি, এদিকে আমার সর্ব অঙ্গ উন্মুক্ত, চারিদিক থেকে আমার স্কিন দেখা যাচ্ছে, চারিদিক থেকে উকিঝুঁকি মারছে, তা সেটাতে কি মানুষের টাচ করতে সুবিধা হবে না? ও শাড়ি বলে বাঁচোয়া মানে শাড়ি, এই কথাটাই একটা বড় কথা না যে আমি শাড়ি পরেছি, হ্যাঁ, তাই আমাকে আর লোকে কেউ কিছু আঙুল তুলতে পারবে না আমার দিকে, কেননা আমি শাড়ি পরেছি। ছি ছি ছি, মেন্টালিটি মানুষের চেঞ্জ করা দরকার। কিন্তু আমাদের এই সমাজে মানুষ কি, মহিলাদের মেন্টালিটি কোনোদিনও চেঞ্জ হবে না। একজনকে ছোট করে আরেকজন উপরে চিরকাল উঠতে থাকবে আর উঠে যাচ্ছে। তো মহিলারাই এটা করে, পুরুষরা কিন্তু খুব কম করে, মহিলারাই এটা করে যাচ্ছে। এই ইউটিউব একটা সমাজের একটা ছোট্ট মিনিয়েচার জায়গা, এখানে নানান কিছু দেখা যায়। সমাজে যা দেখতে পাবে এই ইউটিউবের এই জোনটাতে তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।